আসসালামু আলাইকুম। আজকে আমরা ৪৫তম বিসিএস পরীক্ষায় লিখিত পরীক্ষায় আসা সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি যেই সাবজেক্ট, সেই সাবজেক্টের ১ম ভিডিও করব। তার মানে আমরা লিখিত পরীক্ষার যেই কোয়েশ্চেন গুলো সেগুলো এবং সেগুলোর উত্তরগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। এটা একটা বিসিএস এর রিলেটেড একটা গাইড থেকে, প্রশ্ন ব্যাংক থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি। আমরা ধারাবাহিকভাবে ভিডিও আকারে প্লেলিস্ট আকারে এগুলো আপলোড করে দিব আমাদের চ্যানেলে এবং আপনারা আমার চ্যানেলে গেলে এই লিখিতের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলা পেয়ে যাবেন। কারণ আমরা যদি শুধুমাত্র ধরেন যে সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে যদি এই ভিডিও করি এবং সেটা যদি একটা সিঙ্গেল ভিডিও করতে যাই তাহলে কয়েক ঘন্টা লেগে যেতে পারে। ঠিক আছে? সো আমরা চেষ্টা করব সেগুলো পার্ট করে করতে এবং সেগুলো আপনি প্লেলিস্ট আকারে গোছানোভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ৪৫তম বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি, এটা হচ্ছে টোটাল ১০০ মার্কের পরীক্ষা এবং হচ্ছে ৩ ঘন্টা আপনার পরীক্ষা দিতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন এটা বিষয় কোড হচ্ছে 010। প্রথমেই সাধারণ বিজ্ঞান অংশ হচ্ছে 60 মার্ক আর যেটা হচ্ছে প্রযুক্তি অংশ সেটা থেকে আসবে হচ্ছে আপনার ৪০ মার্ক। ১ এর ক নাম্বার প্রশ্ন। আলোর প্রতিফলন কত প্রকার ও কি, কি? ব্যাখ্যা করুন। সুতরাং আলোর প্রতিফলন এটা 9-10 এ আপনার ফিজিক্স বইতে থাকা একটা কনসেপ্ট। আলোর প্রতিফলন হচ্ছে মোট হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে আলোর নিয়মিত প্রতিফলন হয়, আরেকটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন হয়। আপনারা সংজ্ঞা দেখতে পাচ্ছেন, যদি একগুচ্ছ আলোকরশ্মি কোনো পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরালে প্রতিফলিত হয়, দেখতে পাচ্ছেন একগুচ্ছ আলোকরশ্মি আপতিত হয়ে এই যে মাধ্যমে এখানে আপতিত হয়ে তারা সমান্তরালভাবে কিন্তু বের হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলি নিয়মিত প্রতিফলন। এই ধরনের ঘটনাকে আমরা বলি নিয়মিত প্রতিফলন। এবং আপনারা একটা ছবি দিবেন তাহলে আপনার উত্তরের গ্রহণযোগ্যতা বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1.5 মার্কের কোয়েশ্চেন। তার মানে আপনি ১০০ মার্কের মধ্যে 1.5 মার্কের কোয়েশ্চেন যখন লিখতে যাবেন, আপনি সেখানে অনেক কিছু লিখবেন না ডেফিনিটলি। অনেক কিছু লিখলে আপনার অনেক টাইম নষ্ট হবে। সো এরপরে যে কোয়েশ্চেনটা সেটা আপনি দেখতে পাচ্ছেন যে সরি ব্যাপ্ত প্রতিফলন আপনি সংজ্ঞাটা লিখবেন এবং ব্যাপ্ত প্রতিফলনে যেটা হয় যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি এসে তারা কিন্তু দেখেন অনিয়মিতভাবে বের হয়ে যাচ্ছে। কোনো সমান্তরাল ব্যাপার-স্যাপার এখানে নেই। সো এটাই হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন আর হচ্ছে নিয়মিত প্রতিফলনের মধ্যে পার্থক্য। লিখিত পরীক্ষা এমন একটা ব্যাপার যে এটা আপনি কিভাবে লিখবেন প্রশ্নের উত্তর সেটার উপর ডিপেন্ড করে, আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে। আসলে প্রচলিত গাইড বা বই থেকে পড়লে একদম হুবহু লিখলে আপনি বেশি মার্ক পাবেন এরকম না। সো আমরা জাস্ট যেটা পড়তেছি সেটা হচ্ছে আসলে টপিকগুলা সম্পর্কে আপনাদের হিন্ট দেওয়ার জন্য। এট দ্য সেম টাইম আমার নিজেরও পড়াশোনার জন্য আপনাদেরকে টপিকগুলা হিন্টস দেয়া হচ্ছে এখান থেকে। এখান থেকে মোটেও এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা ঠিক এভাবেই লিখবো তাহলে আমরা ভালো মার্ক পাবো। এটা মোটেও না। ঠিক আছে? সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লেজার কি? এর বৈশিষ্ট্য ব্যবহার আলোচনা করুন। লেজার হচ্ছে এমন এক ধরনের টেকনোলজি যেখানে লাইটকে আমরা এমপ্লিফাই করি বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। লেজারের আমি যেহেতু ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সো আমরা লেজারের অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা, পুরো মেকানিজমটা জানি। কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি এখানে ঐরকমভাবে লেখাটা উচিত হবে কিনা। কারণ মাত্র ৩ মার্কের কোয়েশ্চেন। সো লেজার হচ্ছে বিকিরণের উদ্দীপিত নিঃসরণ দ্বারা আলোর বিবর্ধনকে বলে। তার মানে এখানে হচ্ছে লাইটকে অ্যামপ্লিফাই করা হয় বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। এটা হচ্ছে লেজারের পরিপূর্ণ রূপ। আবারও বলি, লাইট অ্যামপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। লেজার রশ্মির বৈশিষ্ট্য কি, কি? লেজার রশ্মি পানি দ্বারা শোষিত হয় না ফার্স্ট অফ অল। এটি প্রায় নিখুঁতভাবে সমান্তরাল পথে গমন করে। আমরা ছোটবেলায় লেজার লেজার দিয়ে খেলতাম। সো তখন দেখতাম যে লেজার হচ্ছে সমান্তরালভাবে এবং খুব তীক্ষ্ণভাবে হচ্ছে সে মানে সামনের দিকে এগিয়ে যায়। এটি মনোক্রোমাটিক বা একবর্ণী এবং আমরা দেখতাম যে সবুজ কালার, লাল কালার, হলুদ কালার এরকম বিভিন্ন কালারের লেজার লাইট দিয়ে আমরা খেলতাম। তো এটাতে প্রমাণ যেটা মনোক্রোমাটিক মানে এক রং, একবর্ণী এটা এবং চরম তীব্রতা সম্পন্ন। এটি সুসংগত মানে ইংলিশে আমরা বলি কোহিরেন্ট। এটি অত্যন্ত উজ্জ্বল ও তীক্ষ্ণ। একটু আগে বললাম এগুলো তীক্ষ্ণ। লেজারের ব্যবহার কি, কি? সো আমরা যদি একটু খেয়াল করি, আমরা লেজারটা একটু মার্ক করে রাখি। কারণ এই কোয়েশ্চেনটা একটু ঝামেলার আছে। লেজারের ব্যবহার কি, কি? লেজারের ব্যবহার হচ্ছে প্রথম কথা, শিল্প কারখানায় প্রয়োজনীয় জিনিসপত্র সূক্ষ্মভাবে কাটা, ড্রিলিং, ওয়েল্ডিং করা কাজে ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে সূক্ষ্ম অস্ত্রোপচারে এটা আমরা খুব জানি যে লেজার টেকনোলজির মাধ্যমে আপনার বেশি একটা মানে ফাঁকা করা লাগে না, যেটা নরমাল সার্জারি ক্ষেত্রে যেটা করা লাগে। সো একজন রোগী দ্রুত সেরে ওঠে সেক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে সূক্ষ্ম অস্ত্রোপচারে চোখ ও চর্মরোগের চিকিৎসায়
দেহের অভ্যন্তরস্থ অঙ্গ প্রত্যঙ্গের সার্জারিতে লেজার রশ্মি ব্যবহৃত হয়। তারপরে লেজারের হচ্ছে ব্যবহার আরো আছে। আলোকসজ্জা করতে, জিনিসপত্রের দামের বারকোড পাঠ করতে লেজার ব্যবহৃত হয়। আপনারা অনেক জায়গায় দেখবেন যে আমাদের বিশেষ করে বিভিন্ন সুপার মলগুলাতে বারকোড দিয়ে ওরা হচ্ছে স্ক্যানিং করে লেজার টেকনোলজি ইউজ করে। পরীক্ষাগারে লেজার রশ্মির সাহায্যে আলোর বিভিন্ন বৈশিষ্ট্যের প্রমাণ করা যায়। সো আমরা কিন্তু ৪৭তম বিসিএস এই কোয়েশ্চেনটা দেখছিলাম। জিনিসপত্রের দামের বারকোড পাঠ করতে যে লেজার টেকনোলজি ইউজ করা হয়, আইসিটি কোয়েশ্চেন মানে কম্পিউটার অংশের মধ্যে ছিল যে বারকোড রিডিং এর ক্ষেত্রে কি টেকনোলজি ইউজ করা হয়? অপটিক্যাল রিডিং, এটাই লেজার টেকনোলজি। সো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষাগারে লেজার রশ্মির সাহায্যে আলোর বিভিন্ন বৈশিষ্ট্যের প্রমাণ করা যায়। সো লেজারের ব্যবহার এটা আর হচ্ছে লেজারের বৈশিষ্ট্য দুটোই আমরা একটু দেখে নিলাম। খুব একটা ভালো কোয়েশ্চেন না অ্যাকচুয়ালি এটা, বিকজ এই ধরনের কোয়েশ্চেনে মার্ক বেশি পাওয়াটা ডিফিকাল্ট আমার মতে। বিকজ এগুলা খুব মানে খুব কমন কোয়েশ্চেন এবং সবাই মোটামুটি পারবে এই সমস্ত কোয়েশ্চেন। গ নাম্বার ৩ মার্কের কোয়েশ্চেন, তড়িৎচুম্বকীয় তরঙ্গের, এখানে খেয়াল করবেন প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক কিন্তু সমান না। সো আপনি যদি অতিরিক্ত লেখেন যেটার মার্ক কম, তাহলে এটা কিন্তু জাস্টিফাইড না টাইম হিসাবে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিভিন্ন অংশের ব্যবহার লিখুন। এটা কিন্তু আসলে ফিজিক্সের কোয়েশ্চেন বলতে পারেন, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে টোটাল ৭ ধরনের। ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ টোটাল কয় ধরনের? ৭ ধরনের। এবং আমরা জানি যে সেগুলোর মধ্যে বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রে, দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট, অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট, অ্যান্ড দেন এক্স রে, আর এটা হচ্ছে গামা রে। সো এই যে ৭ ধরনের আছে, এদের নিয়ে আমি একটা কথা বলে দিতে চাই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে বোঝায় আসলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশনের রেজাল্টই হচ্ছে তড়িৎ বা তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তারা পরস্পর 90 ডিগ্রি কোণে অসিলেট করে এবং তাদের দুইজনের পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি কোণে বা লম্ব বরাবর হচ্ছে তাড়িৎচুম্বকীয় তরঙ্গের সঞ্চালন হয়। সেক্ষেত্রে বেতার তরঙ্গ নিয়ে একটু আলোচনা করবেন, যেমন রেডিও বা এমআরআই যন্ত্রে ব্যবহৃত হয়। এখানে খেয়াল করতে হবে বিভিন্ন অংশের ব্যবহার বলছে এখানে ব্যবহার। সো আপনি অনেক অন্য কথার দিকে চলে যাবেন না। রেডিও ওয়েভের ব্যবহার হচ্ছে, প্রথম কথা হচ্ছে নাম শুনলে বোঝা যায় এটা রেডিও টেলিভিশনের সিগন্যালের ক্ষেত্রে বা এমআরআই যন্ত্রের ক্ষেত্রে কিন্তু রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এমআরআই যন্ত্রে কি ইউজ করা হয়? উত্তর হচ্ছে বেতার তরঙ্গ। এজন্য অনেকে বলে যে রিটেন পড়লে আসলে প্রিলিড পড়া অনেকটা হয়ে যায় বা রিভিশন হয়ে যায়। মাইক্রোওয়েভ, ওয়াইফাই, মোবাইল ফোনের সিগন্যাল, এগুলা হচ্ছে বা মাইক্রো ওভেন, এটা তো আমরা জানি যে মাইক্রো ওভেনের ক্ষেত্রে মাইক্রোওয়েভ, মোবাইল ফোনের সিগন্যালের ক্ষেত্রে, ওয়াইফাই এর ক্ষেত্রে মাইক্রোওয়েভ ইউজ করা হয়। ইনফ্রারেড রে বা যেটাকে আমরা বলি যে ইনফ্রা মানে হচ্ছে যেটা বোঝায় যে কম, কার থেকে কম? রেড থেকে কম। সো এটা ইউজ করা হয় আমাদের রিমোট কন্ট্রোলে, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ ও ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয় ইনফ্রারেড রে। আমরা এটা একটু মার্ক করে রাখি, অপটিক্যাল ফাইবার এটা হচ্ছে ইনফ্রারেড রে। দৃশ্যমান আলো এটা সালোক সংশ্লেষণ ও বিশ্লেষণী রসায়নে পদার্থের পরিমাণ নির্ণয় বা আমরা যে দেখতে পাই সেটার কারণও কিন্তু আসলে দৃশ্যমান আলো। অতিবেগুনি রশ্মি জাল টাকা ও জাল পাসপোর্ট শনাক্তকরণে হচ্ছে অতিবেগুনি রশ্মি ইউজ করা হয় সব জাল জিনিসের ক্ষেত্রে। এক্স রে কেন ব্যবহার করা হয়? চিকিৎসা বিজ্ঞানে দেহের অভ্যন্তরণের প্রতিচ্ছবি তোলার কাজে চিকিৎসা বিজ্ঞানে আমরা জানি যে এক্স রে দিয়ে আমাদের বুকের এক্স রে করা হয় বা আমাদের শরীরের দাঁতের এক্স রে করা হয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এক্স রে করার মধ্য দিয়ে আমরা শরীরের বিভিন্ন রোগ নির্ণয় করে থাকি। গামা রশ্মি ব্যবহার করা হয় হচ্ছে প্রধানত ক্যান্সার রোগের চিকিৎসা এবং খাদ্য শস্যে অণুবীজ ধ্বংস করতে এটি ব্যবহার করা হয়। সো আমরা নেক্সট কোশ্চেনে আজকে এখন আর যাব না। ১ এর ক, খ, গ ৩ টা আমরা আলোচনা করে ফেললাম। আমরা ২ নাম্বারে এর পরবর্তীতে যাব। ঠিক আছে? সো আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনি হচ্ছে আমার চ্যানেলে গিয়ে রিটেনের যে প্লেলিস্ট গুলো আছে সেখানে দেখবেন যে আমি আলাদা করে রিটেনের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির আলাদা করে প্লেলিস্ট করে দিছি এবং সেই প্লেলিস্টে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ভিডিওগুলো সিরিয়ালি নাম্বার ওয়াইজ। ঠিক আছে? সো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।